দেখো চাচা, ঠিক আছে? ওই চাচার সাথে আজকে একটা মজার খেলা খেলবো, তো আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? দেখতে থাকুন। আসো 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 আসো। আসসালামু আলাইকুম চাচা। চাচা একটু কথা বলি চাচা। চাচা ভালো আছেন? নামো 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 নামো, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো। চাচা দেরি হয়ে যাচ্ছে। চাচা কি করা হয়? কৃষি কাজ করি। কৃষি কাজ। তো আপনার সাথে তো আজকে আমরা একটা মজার খেলা খেলতে চাচ্ছি, আপনি কি আমাদের সাথে মজার খেলা অংশগ্রহণ করবেন? অবশ্যই। দাঁড়াও, তার আগে পরিচয় নেই। চাচার নাম কি? মোহাম্মদ উসমান গনি। আচ্ছা চাচা শুনেন, এখন আমরা একটা মজার খেলা খেলবো, আপনার কি সময় হবে? হবে। এই যে আপনাকে যে দাঁড় করাইলাম, বিরক্ত করলাম, কিছু মনে করবেন না? না না, কষ্ট পাবেন না তো? পরে আবার মনে মনে অভিশাপ দিবেন না তো? না না, বুঝেন কিন্তু অভিশাপ দিলে কিন্তু আমাদের লাগিয়ে যাবে আবার। না না, হ্যাঁ সত্যি বলতেছেন? সত্যি। তাহলে খেলবো আপনার সাথে। তো আসেন, আরো শুরু করে দেই নাকি? মজার খেলা খেলি, দেখি যাও। তো চাচা, এই দুইটা কি দেখা যাচ্ছে? দুইটা কৌটা দেখা যাচ্ছে না? এই আমার ডান হাতে যে কৌটাটা আছে না, এখানে কিন্তু লেখা আছে টাকা, আর বাম হাতে যে কৌটাটা আছে এখানে কি লেখা আছে? ঈমান, তাই না? আপনাকে যদি এখন আমি বলি, আপনাকে এই দুটার একটা কৌটা নিতে হবে, আপনি কোনটা নেবেন? এই টাকার মধ্যে কিন্তু টাকা আছে, আর ঈমানের মধ্যে কিন্তু কিছুই নেই, কিছু নাই, লস করে ফেলবেন। ঠিক আছে, এখন আপনি কোনটা নেবেন বলেন? এই ঈমানটা নেওয়া লাগবে। ঈমানটা নেবেন? আচ্ছা, ঈমানটা কেন নেবেন বলেন তো? ঈমান না হলে মানুষ টাকা নিয়ে কি করবে? আপনি তো টাকা নিলে টাকাটা পাইতেন, কাজে আসতো, কারণ বর্তমানে বাঁচতে গেলে মানুষ মাত্র যদি ঈমান না থাকে, ও টাকার কোনো মূল্য নেই। তাহলে আপনি টাকা নেবেন না, এটা শিওর? আপনি ঈমান নেবেন? হ্যাঁ। আচ্ছা, তো যেহেতু আপনি ঈমান নিলেন, তাই না, আপনার সাথে আমরা একটা গেম খেলতেছি না? খেলার মাঝে কিন্তু পুরস্কার থাকে, অবশ্যই থাকে না? খেলায় বিজয়ী হলে পুরস্কার নিতে হয় না? ভাই আপনি বলেন তো, ভাইকে খাবো তো। ভাইয়ের নাম কি? ভাই আপনার নাম কি? আমার নাম। আচ্ছা, আমাদের খেলাটা কেমন লাগতেছে ভাইয়ের? আমরা, উনি তো ঈমান নিল, তা উনি তো ভালো মানুষ না? এখনকার যুগে তো সবাই টাকাই নেয়, ঠিক আছে? যারা মানে যে কোনো কেউ টাকা দিলে ওরা টাকাই নিবে, কিন্তু উনি ঈমান নিল, তাহলে তো ওনার ঈমান আছে, অবশ্যই ঈমান আছে না? অবশ্যই ওনার ঈমান আছে, দেখি তো ঈমান, উনি টাকা না বেছে নিয়ে ঈমানটাই নিছে উনি। হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু জানতো, ওনাকে বলা হয়েছে যে টাকা নিলে আপনি টাকা পাবেন, আর ঈমান নিলে কিছুই পাবেন না। তো ওনার জন্য কিন্তু আমরা একটা উপহার রাখছি, অবশ্যই উপহার। ভাই আপনি কিন্তু সাক্ষী থাকলেন, উনি কিন্তু বলছে যে খেলার মধ্যে পুরস্কার আছে, আর উনি যেহেতু ঈমান নিছে না, উনি খেলায় অংশগ্রহণ করছে, ওনাকে পুরস্কার গ্রহণ করতে হবে। আপনি সাক্ষী থাকলেন কিন্তু। হ্যাঁ, এবার এদিক চলে আসুন। এখন চাচা, আপনার সাথে যে খেলাটা হচ্ছিল, আপনাকে ঈমান দিছিলাম, টাকা দিছিলাম, আপনি টাকাটাকে দূরে সরাই দিলেন, জানেন আপনি ঈমান নিছেন, তারপর আপনি ঈমান নিছেন, তাই না? আমরা তাহলে এখন ঈমানের মধ্যে কি আছে খুলে দেখতে হয়। অবশ্যই আপনার জন্য ছোট একটা উপহার। আচ্ছা, আপনি একটু দেখেন। না চাচা নিজেই খুলে দেখুন। আচ্ছা, আপনি এটা দেখেন তো, হাত ঢুকে দেন, কি আছে বাইর করেন। কতটুকু টাকা আছে? সবগুলা বাইর করেন, কি আছে সবগুলা বাইর করেন। কি আছে? টাকা। ওটা টাকা না তো, আপনি ঈমান নিছেন না? এটা আপনার জন্য উপহার। উপহার আপনার? উপহার? হ্যাঁ, এটা টাকা না তো, এটা তো ঈমান। ঈমানই উপহার। ঈমানি উপহার, আপনাকে উপহার দিলাম। বলছিলাম আমরা এখানে টাকা আছে, যে টাকা আছে, এটা দিয়েও কিন্তু কম টাকা, কিন্তু টাকা নিতে পারতেন না? আপনি কিন্তু ঈমান নিছেন, মানে কি এই টাকা কিন্তু আমরা আপনাকে দিয়ে দিছি না, এটা কিন্তু আপনি ঈমান থেকে, ঈমানের জোরে কিন্তু এটা আপনি পেয়ে গেছেন। তো কেমন লাগছে উপহার পেয়ে? ভালো লাগছে। খেলায় অংশগ্রহণ করে কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো? আপনাদের কাছে কেমন লাগলো আপনারাও জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন আপনারা, ঠিক আছে? আর অবশ্যই আমাদের এই পেজটা ফলো করে দিবেন, ঠিক আছে? ধন্যবাদ।